Hi, welcome. Oh, thank you. Where are you from? We are from India. Oh wow, you've come all the way from India. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর আমস্টারডামে আমাদের 4 দিন কাটানোর পর আজকে হলো 5ম দিন। আজকে আমরা বেরিয়েছি রটারডাম শহরটা ঘুরে দেখব বলে। আর এখন মাদুরোদাম ঘুরে যে জায়গার উপর দিয়ে যাচ্ছি, সেখানে এতগুলো পতাকা দেখে আপনার চোখও নিশ্চয়ই খুঁজছে আপনার নিজের দেশের পতাকাকে। অবশ্যই আমি যেহেতু ভারতীয়, তাই আমার চোখ খুঁজে পেয়ে গেছে আমার দেশের পতাকাটি। আর এখানে এতগুলো পতাকা থাকার কারণ হলো, এখন যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি সেখানে আছে সমস্ত দেশের এম্বাসিগুলি। তারপর ওই 11:15 নাগাদ আমরা এসে পৌঁছই পিস প্যালেসের সামনে। তবে আমরা এখানে খুবই কম সময়ের জন্য ছিলাম, ওই কিছু ফটো টটো তুলে নিয়ে তারপর আবার আমরা রওনা দিলাম বাসের দিকে। আর তারপর বাসে করে সারা শহরের অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর একটা বিখ্যাত জায়গায়। তো এই বাসে করে যাবার সময় আমরা দেখলাম কিছু মনুমেন্ট, রানীর বাড়ি, প্রেসিডেন্টের কাজ করার জায়গা, বিখ্যাত কিছু ইউনিভার্সিটি এবং আরও অনেক কিছু। আর এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা দেখতেই এই ডেলফট শহরে আসা। এই জায়গার একটি বিখ্যাত জিনিস হলো নীল পোর্সেলিনের জিনিসপত্র। হয়তো আপনারা অনেকেই এরকম জিনিসপত্র দেখেছেন, কিন্তু চলুন আজ আপনাদের সবাইকে নিয়ে যাই ওয়ার্কশপে। Hi, welcome. Oh, thank you. You're very welcome. I'll walk over here with you. Where are you from? We are from India. Oh wow, you've come all the way from India. Hello, Yeah. welcome. From Germany, so you're from Germany. Okay, that's much easier. তো চলুন ওনার সাথে ওয়ার্কশপের ভেতরে ঢুকি, আর উনিই আমাদের দেখাবেন কিভাবে তৈরি হয় এই সমস্ত জিনিসপত্র। 1653 সাল থেকে চলে আসছে এই জিনিসগুলো। তাহলে এই 371 বছরের এই ঐতিহাসিক জিনিস কিভাবে তৈরি হয় জেনে নিই ওনার কাছ থেকেই। Starts with a liquid clay. All right. Now, we fill the mold up until it's full. After just 10 minutes, we have a wall that is 3 to 4 millimeters thick. Now, after that, it will air dry for 3 days. আর এইভাবে শুকোনোর পর এগুলোকে আবার প্রচণ্ড তাপমাত্রায় নাকি বেক করা হয়। চলুন এবারে দেখি এর উপর ডিজাইনটা কিভাবে তৈরি করে। All right, everyone, welcome. Welcome to the painter studio. This is Leo, one of our master painters. Say hi. Hello. অসম্ভব সুন্দর একটা ডিজাইন উনি বসে বসে বানাচ্ছেন, আর উনি এদিকে দেখাচ্ছেন কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। প্রথমে এরকম একটা ছাপ এই ফুলদানিগুলোর উপর বসিয়ে একটা কালি দিয়ে এই ছাপটা প্রথমে তুলে নেওয়া হয়, আর তারপর অসীম ধৈর্যের সঙ্গে এই প্রতিটি ডিজাইন ফুটিয়ে তোলা হয়। কিন্তু দেখুন উনি যে জিনিসটি আঁকছেন সেটা জুম করে এই টিভিতে দেখাচ্ছেন, সেটা তো সম্পূর্ণ কালো রঙের, কিন্তু ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কি করে নীল রঙের হয়, এবার সেটাই উনি আমাদের বলবেন। Is a metal oxide. It is called cobalt oxide. Okay, and when it is sprayed with the glaze and it goes into the kiln, it reacts with the temperature and has a chemical reaction, and that's what changes the color. Okay, turning it from black to blue. Now you can see that there's lighter blue and darker blue. উনি বলছিলেন এই যে রঙের শেডের ডিফারেন্সগুলো, লাইট ব্লু, ডার্ক ব্লু, সেটা বেশি জল মেশালে একটু লাইট হয় আর কম জল মেশালে ডার্ক ব্লুটা আসে। তবে যে জিনিসটার উপরে এটা আঁকা হচ্ছে সেটা নাকি খুব তাড়াতাড়ি কালিটা অ্যাবসর্ব করে নেয়, আর তাই এই কাজটা করতে হয় ভীষণ নিখুঁতভাবে, সেখানে কোনো রকম ভুল করা চলে না। Oh, 1961. 1960. Yeah. It's young. Yeah. So got the code CF. Yeah. Now it's ET. এত মন দিয়ে আঁকার সাথে সাথেও উনি সবার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আর বলছিলেন উনিও এই কাজটা দিনে 8 ঘন্টাই করেন। তবে 8 ঘন্টা টানা এই কাজটা করা তো কোনোভাবেই সম্ভব নয়, তাই অবশ্যই কাজের মাঝে মাঝে বিশ্রাম তো নেয়নি। তবে সত্যি অসীম ধৈর্যের অসম্ভব সুন্দর এই কাজের জন্য একটা হাততালি তো ওনার প্রাপ্য। Okay, so round of applause for that. Well done, Leo. আর
আর এই যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এর প্রত্যেকটার গায়ে আবার কে বানিয়েছেন, কবে বানিয়েছেন সমস্ত ডিটেলস লেখা This আছে। is Leo. LDG. So this is the painter, this is the year that Leo was talking about, and this is the product number. বেরোবার পথে একবার দোকানটা ঘুরে দেখে নি। ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন, অনেক কালারফুল জিনিসপত্রও আছে, কিন্তু এখানকার ট্র্যাডিশনাল যে জিনিসগুলো নীল সাদা, সেগুলোই দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কিন্তু হলে কি হবে, এই যে ছোট্ট রনির জ্বালায় কিচ্ছু আমরা মন ভরে দেখতেই পাচ্ছি না। ও এত ছটফট করছে আর এত দুরন্ত, সারাক্ষণ হয় আমি নয় ওর বাবা ওকে সামলাচ্ছে, এই না কোনো জিনিসও ফেলে দেয়। এই সাইডটাতে ছোট ছোট সুভেনিয়ার্সও কিছু ছিল, কিন্তু এত মারাত্মক দাম সব জিনিসপত্রের। এই দেখুন, এই ফ্লাওয়ার ভাসটার দাম 2802 ইউরো, আর বড়টার দাম দেখি কত, বাবা 8382 ইউরো। ভারতীয় টাকায় ধরলে প্রায় 7,76,000 টাকা। ওই দাম দেখেই বাইরে চলে এসে দেখি এরকম একটা টোটো দাঁড়িয়ে আছে। ভীষণ মারাত্মক দাম সব জিনিসপত্রের, একটাতেও হাত ছোঁয়ানো যাচ্ছে না। বাজে এখন দুপুর 1টা মতন। এবার আমরা যাচ্ছি এই শহরের সিটি সেন্টারের দিকে। এই সিটি সেন্টারে আর ওনারা কিছু ঘোরাবেন না, এটা পুরোটাই ফ্রি টাইম, যে যার মতন নিজেরা ঘুরে নেবে, খাওয়া দাওয়া একটু টুকটাক করে নেবে। তবে এখানের একটা মাছ খুব নাকি বিখ্যাত, সেটা যদি পারে কেউ রেস্টুরেন্টে ট্রাই করতে বললেন। আর তারপর এখান থেকে ঠিক 1 ঘন্টা সময় দিয়েছেন, তার মধ্যে যে যার মতন ঘুরে খাওয়া দাওয়া করে আবার এই জায়গাতেই এসে মিট করতে হবে। আর এখানে দেখার মতন সেরকম খুব একটা কিছু নেই, একটা চার্চ আছে, আর এই চার্চটার ঠিক সামনেই আছে একটা ব্লু কালারের হার্ট শেপের একটা ক্রিস্টাল, যেটা সামনে লোকে প্রচুর ফটো টটো তোলে। তো গাইডই আমাদের ফটো তুলে দিচ্ছিলেন, আর সাথে আবার একটা সেলফিও নিলেন। আর শহরের মাঝখানেই এত বড় একটা ব্লু কালারের ক্রিস্টাল রাখার কারণ হলো এই শহরটাকে বলা হয় ব্লু হার্ট সিটি। আর সেটার কারণটা তো আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন, এই ব্লু কালারের পটারির জন্য। তো এবার আমরা খুঁজছি কিছু খাবারের দোকান। এখানে প্রচুর খাবারের দোকান আছে, কিন্তু সবগুলোতেই বিশাল লাইন। তো সেই কারণেই আমরা সাবওয়েতে ঢুকেছিলাম, যাতে চটপট খাওয়া দাওয়াটা হয়ে যায় আর একটু ভালোভাবে ঘুরতে পারি। আর সেখানে আবার এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তিনি আমরা ইন্ডিয়া থেকে এসেছি শুনে ভীষণ খুশি হয়ে প্রচুর গল্প করছিলেন। মাত্র 15 মিনিটের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি আমরা এই চার্চটা দেখতে, যেটা কিনা একদমই সিটি সেন্টারেই অবস্থিত। আর এই চার্চটা বিখ্যাত হলো ওই যে শুরুতে যে ঘন্টাটা শুনলেন, ওই ঘন্টার জন্যই। তবে এই চার্চের ভেতরে ঢুকতে গেলে 12.5 ইউরো করে টিকিট লাগে, কিন্তু এর ভিতরে আবার কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। বহু পুরনো এই চার্চটা, 1396 সালে প্রথম এটির নির্মাণ কাজ শুরু হয়, আর সম্পূর্ণটা শেষ হতে সময় লেগেছিল 100 বছর। আর এদিকে আমরা যে সময়টা এসেছিলাম তার 1-2 দিন পরেই ছিল কিংস ডে, আর তাই প্যালেসের সামনে ঘিরে এখন মঞ্চ বানানোর কাজ চলছে, যেখানে কিংস ডের দিন প্রচুর অনুষ্ঠান হবে আর রাজাও এখানে আসেন। এই রাজবাড়ির বেশিরভাগ মানুষই মারা যাবার পর কবর দেওয়া হয়েছিল এই চার্চে। আর এসব ঘুরতে ঘুরতেই 1:15 মতন বেজে গেছে। আমাদের হাতে আর সময় আছে মাত্র 15 মিনিট, তার মধ্যেই যতটা পারা যায় একটু ঘুরে দেখে নিচ্ছি। আর এখানে সব জায়গায় আছে এই কানালগুলো, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে এদিকে চলছে কিংস ডের প্রস্তুতি। 1 2 3 গো। চলুন, 2:30 বেজে গেছে, এবার আমাদেরও আবার ফেরার সময় হলো। তবে আজকের ট্যুরটাও বেশ লম্বা। এখন আপাতত গিয়ে বসবো বাসে, আর এর পরে যে জায়গাগুলোতে যাচ্ছি সেগুলো না হয় অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।